ডিমটা একটু দেখান দর্শকদের। ওয়াও, স্টার্ট নাও। আচ্ছা, রান্না করবো ভাই, অনেক কষ্ট করে আমরা পারলাম। তো এখানে পারফেক্ট জায়গা হবে আমাদের। সো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় প্রত্যাশায় আমরাও ভালো আছি। তো প্রতিনিয়ত ভাবে আজকেও সেই খাবারের ভিডিও নিয়ে আমরা প্রস্তুতি হয়েছি। তো আজকে আমাদের নতুন খাবারের ভিডিও চলছে ডিমের মাপলেট, অর্থাৎ ডিমের মাপলেট তো আপনারা সবাই খাইছেন, সেই ডিমের মাপলেটের আজকে খাবারের ভিডিও বানানো হচ্ছে। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিও, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। করবো হয়তো। কিন্তু ভাই কি করবেন আজকে? ডিমটা কি করবো? ডিমটা ভাঙবো, এখানে বাইরে দেবো। তাই না? কয়টা দেবো? দেবা? আচ্ছা, সাইকেল দাও। সো গাইস, চলছে আমাদের কোটা বাছা এবং ডিমের মাপলেটের কাজ। তো আপনাদের সামনে আমরা ভিডিও চালাচ্ছি, আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমাদের সামনে এবার মাপলেটের কাজ চলছে। তো আমাদের পিন্টু চাচা ডিম ফাটাচ্ছে। সো গাইস, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের পিন্টু ভাই কিন্তু সম্পূর্ণ কাজ সাজিয়ে নিয়েছে। এখন বর্তমানে কড়াইয়ের ভিতর কিন্তু সে ডিমটা ছেড়ে দেবে। তো ভালোই মোটামুটি আজকের আয়োজনটা আমাদের। তো পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আমাদের ভালো লেভেলের ভিডিও আসবে। তো পিন্টু ভাই, কি অবস্থা ভাই? এখন কি করতেছেন ভাই, একটু বলেন ক্যামেরা দিকে ভাই। একটু এখন ডিম ভাজতেছি। তা দর্শক ভাইয়েরা আপনারা দেখেন আমরা কিভাবে ডিমটা একটু ভাজতেছি। একটু একটু আলোক করে। সুন্দর। পিন্টু ভাই, খোড়া ছিল যে, আমরা রাখবো কোথায়? রাখবো কোথায়? সো গাইস, ইতিমধ্যে আমাদের ডিম ছেড়ে দেওয়া হয়েছে কড়াইয়ের ভিতর। তো আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভিতর ডিমটি ভাজা হচ্ছে। মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনারাও আমাদের মাঝে দেখতে পাবেন যে ডিম ভাজা কিভাবে। তো আশা করি আমাদের মাধ্যমে দেখেও আপনারাও ভাজবেন বাড়িতে এইভাবে। আমাদের মাঝে 5টা ডিম ছিল, 5টা ডিম মিক্সার করা হয়েছে। মিক্সার করে তার ভিতরে ডিম, মানে মরিচ টরিচ পিএস টিএস দিয়ে মেখে তারপরে মিক্সার করার পরে কড়াইয়ের ভিতরে ঢেলে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াইয়ের ভিতরে ডিম ঢেলে দিয়েছি আমরা। সুন্দর। তিনটে চাচা কিছু কম ক্যামেরার দিকে। ওয়াও, সুন্দর। তো গাইস, দেখতে পাচ্ছেন সুন্দর ডিম হয়েছে একটা। আশা করি ভিডিওটা ভালো হবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আজ রাতে আপলোড হবে ভিডিওটি। প্রতিবারের মতো এবারও আমাদের মাঝে খাবারের ভিডিও প্রস্তুতি চলছে। তো আসলে আমরা যে যার মাধ্যমে খাবো তার প্রস্তুতির জন্য আমার বড় ভাই কলার পাতা নিয়ে আসছে। তো অনেক দূরে কলার বাগান, তো যার কারণে একটু দেরি হয়েছে। দেখতে পাচ্ছেন কলার পাতা নিয়ে আসা হলো, এরপর যার উপরে আমরা ভাত খাবো। তো গাইস, আমি আসলে অনেক দূরে গিয়েছিলাম, তো একটু পাতা আনার জন্য। তো পিন্টু ভাই, ওয়াও, এত সুন্দর যে হয়েছে ভাই। ওয়াও, নাইস। ধন্যবাদ। সো গাইস, আমি অনেক দূর গিয়েছিলাম। আসলে আমরা সম্পূর্ণ খাবারটুকু কিন্তু আমরা কড়ার পাতাতে খাই। আর যেহেতু আজকে একটু দেরি হয়ে গেল, তো এখানে কিন্তু অনেক সুন্দরভাবে পিন্টু ভাই আমাদের আজকে ডিম ভাজতে আয়োজন করেছে। তো দেখা যাক। পিন্টু ভাই, ওই একটু। তো আসলে বেশি আমরা কথাবার্তা বলতে পারছি না, আসলে চারপাশে আজান দিচ্ছে, তো যার কারণে আমরা একটু নিস্তব্ধ ভাবে ভিডিও বানাচ্ছি। ওয়াও, সেই সুন্দর ডিম ভাজার প্রস্তুতি। আরে পিন্টু চাচা তো সুন্দর ডিম ভাজতে পারে। আরে পিন্টু চাচা কিছু বলো ক্যামেরায়।
রান্না করবা, কথা বলবা, রান্না করবা। দর্শক ভাই দেখতেছেন পাক করতেছি, পাকের ভিতরে কথা বলেন না, পাক করা। অবশ্য তিনি ঠিকই বলেছেন, পাকের ভিতরে অবশ্য দু এক কথা বললে লবণ তেল একটু কম হতে পারে। তো আসলে বেশি কথা বলার দরকার নেই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং আমাদের রান্নাটা কেমন হয় অবশ্যই ধৈর্য সহকারে দেখে বলবেন। তো গাইস আমাদের কিন্তু দ্বিতীয় নম্বর ডিম ভাজিটা এখন হয়ে গেছে, পিন্টু ভাই এখানে নামিয়ে রাখলো, আরও রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। তো পিন্টু ভাই, ডিম ভাজি সাইজ হতে পারে, সাইজ তো অনেক সুন্দর, ডিমটা আকাশে করতেছে। তো গাইস দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর ডিমটি আবারও দেওয়া হচ্ছে কড়াইয়ের ভিতরে। তো আপনাদের মাধ্যমে আপনাদের দোয়ার প্রত্যাশীর মাধ্যমে আমরা ভিডিও আপলোড করি। তো আসলে দেখতে পাচ্ছেন তৃতীয় ডিমটি দেওয়া হয়েছে এবং প্রতিবারের মতো এবার কার ডিমও সুন্দর হচ্ছে, তো দেখতে থাকবেন। ওয়াও, কত সুন্দর ডিমটি হয়েছে দেখতে পাচ্ছেন। আমাদের পিন্টু চাচা যে এত সুন্দরভাবে ডিম ভাজে আমরা কখনো ভাবতে পারিনি। আসলে পিন্টু চাচা আর একবার কিছু বলেন ক্যামেরার সামনে। পিন্টু ভাই কিছু বলেন ভাই, বলেন। ভাই আপনাকে কি বলবো আর, ভাই খালি খিলে পারলি শান্তি। তো পাকটা সবাই যেন করে দেখা পাকটা ভালো হয়েছে ভাই। আরে সেটাই তো, আমরাও তো সেটা পাকটা ভাবতেছি। ভালো হয়েছে আর কি। না না, ঠিক না, আছে, নেন নেন, আপনি মনোযোগ সহকারে রান্না করুন, আমরা ধৈর্য সহকারে দেখি। না না, পিন্টু ভাইয়ের পাক হচ্ছে 100 একবারে। না ঠিক আছে। যেহেতু এর আগেও আমরা অনেকবার খেয়েছিলাম, হুম হুম এখন বর্তমানে যেহেতু পেস্ট তারপরে হচ্ছে আপনার মরিচ টরিচ দিয়ে একটা ডিম ভাজিটা তৈরি করতেছি, এটা আসলে খাওয়া হয়নি, দেখা যাক খাওয়ার পরে আমরা কিন্তু অবশ্যই বলবো। আসলেই আর তাই। এখন পর্যন্ত আপনারা সবাই ধরে ধরে দেখতে থাকবেন। না আসলে বাস্তবভাবে বলতে কি পিন্টু চাচার রান্নাটা খুব সুন্দরই হয়। আপনি এর আগেও হয়তো আপনারা অবশ্যই গাইস দেখছেন কার্পু মাছ ভাজা করা হয়েছিল, তো মাছটা আজকে স্বাদ হয়েছিল আর কি বলবো, অনেক স্বাদ হয়েছিল। তো এবার আমাদের মাঝে আবারও ডিমের মাপলেট করা হয়েছে, দেখতে পাবেন। তো আশপাশে প্রচুর গরম, তো আসলে যাই রান্না করতেছি আমাদের পিন্টু চাচা তার একটু অসুবিধা হচ্ছে গরম খুব। আমাদের কিন্তু অসাধারণ ভাবে 3 নম্বর কিন্তু ডিম ভাজিটা হয়ে গেছে। ওয়াও, সুন্দর ভাই, সুন্দর। ভিজে দাও ভাই, ভিজে দাও ভাই। পিন্টু চাচা ডিমগুলো একটু ভিজে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। ওয়াও, চতুর্থ নাম্বার ডিম এবার ভাই। ওয়াও সেই। Wow. আরে পিন্টু চাচা যে এত সুন্দর ডিম ভাজে কখনোই ভাবতে পারিনি রে। ধরে ভাই। পিন্টু চাচা বেশি পারবেন না, ধীরে আস্তে রান্না হবে, বারবারই করলে কোনো কামই হবে না। তো ধীরে আস্তে আপনি রান্নবেন, ভালো লাগবে। তো আমাদের মাঝে চতুর্থ নাম্বার ডিম ভাজা চলছে, এরপরেই তো হবে সেই মজা খাওয়া দাওয়া। তো যেহেতু আমাদের আগুনের তাপমাত্রা একটু বেশি হওয়ার কারণে ডিমটা কিন্তু একটু পুরোটা একটু অন্যরকম আলাদা হয়ে যায়, তো একটু বেশি করে গেছে হয়তো একটু রান্না। তো ভাই অসাধারণ দেখি, মনে হচ্ছে এটাই সেটা আমাদের দিলে দশ ভাই কি ভাই হয়ে গেছে না? ওয়াও, এটা কি? আর কি আর এখানে হবে না, তো এখানে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। তো ইতিমধ্যে আমাদের চতুর্থ নাম্বার ডিমটা ভাজা হয়ে গেছে, তো আমাদের মাঝে ডিম ভাজা শেষ এবং খাওয়া দাওয়ার প্রস্তুতি চলবে সামনে, আপনারা দেখতে থাকুন, ধন্যবাদ। সো গাইস আমাদের সম্পূর্ণ কিন্তু ডিম ভাজি এখানে রয়েছে, আমাদের খাওয়া দাওয়ার সম্পূর্ণ রেডি, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। সো পিন্টু ভাই আমি কি ভাতটা কি পাতা দিয়ে দেবো? দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ। ভাতটা চালিয়ে দিই। দেন চা দেন, ভালো করে চা দেন। দেন পিন্টু ভাই দেন আপনাকে দিয়ে শুরু করলাম। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বরকত আছে ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পিন্টু ভাই ভাত তো সেই আছে ভাই। ভাই এই ভিডিওটা যাই দেখবেন শুধু একটা করে লাইক করেন ভাই। তো পিন্টু ভাই আমি নিলাম। আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ও ভাতের যে গান ভাই আছে ভাই অনেক সুন্দর। সুন্দর সুন্দর, খুব সুন্দর, ভালো লাগে, খুব ভালো লাগে। তো গাইস আমাদের কিন্তু ভাত বাড়া যেহেতু শেষ, এখন আমরা ডিম ভাগাভাগি করে নেব। সো আমার জন্য হচ্ছে এটা, পিন্টু ভাই তুমি নাও যেহেতু। হ্যাঁ তারপরে এখানকার একটা নাও। সো আমি একটা নিলাম। সো যেহেতু আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ শুরু করলাম, সো গাইস আপনাদের সবারই দাওয়াত সম্পূর্ণ, আবারও আস্তে আস্তে আমরা বড় কিছু করব। তো পিন্টু ভাই কি অবস্থা ভাই? ইনশাআল্লাহ ভালো। ভালো না? দর্শক ভাইরা আমাকে যেন দোয়া করেন। আর আপনারা জানতেছেন আমরা কত কষ্ট করতেছি আপনাকে ভালোবাসার জন্য, আর কিছু জানি না। যদি বেঁচে থাকেন তো শুধু একটা করে লাইক এবং শেয়ার করেন। সো গাইস সবাই ভিডিওটি শেয়ার করবেন। আমরা যেহেতু খাওয়া দাওয়া সম্পূর্ণ শুরু করে দিলাম, পিন্টু ভাই শুরু করবো। ডিম ভাজি তো ওয়াও, পিন্টু ভাই ডিমটা একটু দেখান দর্শকদের। ওয়াও, স্টার্ট নাও।
এত সুন্দর ডিম সিদ্ধ সরি ডিম ভাজি এত সুন্দর হতে হয় শেয়ার করবো ভাই ওয়াও ঠিক আছে ভাই দর্শক ভাইরা কি বলবো আর, ডিমটা যে আমাকে এত স্বাদ লাগতেছে, মনে হচ্ছে আমি সব ডিম খাবো আর কি, কিন্তু পাই না। আমার বন্ধু আছে, তার না দিলে আমার মন খারাপ করলো, কেউ খায়। না না বন্ধু বললে যদি তুমি যদি একাই খাও তাহলে হবে নাকি বন্ধু আমার তো খাওয়া লাগবে খাও বন্ধু খাও। বাহ সাধারণ বন্ধু পাক যে আমি যে করছি, পাকটা কেমন হলো দর্শক একটু ভালো করে উদাহরণ দাও, সেখানে আমাকে ডাকে। এ বন্ধু পাকটা যে সুন্দর আছে আর ডিম ভাজিটা যে সুন্দর আছে মনে হচ্ছে একবারে খাই ফেল দিই বন্ধু সেই স্বাদ আছে বন্ধু এক কথা সেই স্বাদ আশা করি আরো আমি ভালো পাক শাক করে ভাই করে খেতে পারি এবং তোমার আরো খেতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই করে কিলামো সমস্যা নেই বন্ধু খাও তাতে খাও বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভালো পরিমাণে ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।